হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরের ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন অবশ্যই। আর সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইল নোটিফিকেশন চলে যাবে, আপনি আমার সময় মতো ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি আজকে করেছি চাউমিন, একদম সিম্পলভাবে গাজর, আলু, ক্যাপসিকাম আর দুটো ডিম দিয়ে আমি করেছি চাউমিন। তো চলুন, একদম হালকাভাবে করেছি, কোনো বেশি তেল মশলা ঝাল দিয়ে নেই। তো চলুন কীভাবে করেছি প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ফিরে দেখবেন। তো চলুন, সিম্পলভাবে চাউমিনের রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আজকে আমি তৈরি করবো হচ্ছে চাউমিন, একদম ঘরোয়া পদ্ধতি চাউমিন তৈরি করবো। নিয়েছি 3টে ছোটো সাইজের আলু, লম্বা লম্বা সরষে কুচি নিয়েছি দুটো ছোটো ছোটো টমেটো লম্বা লম্বা করে নিয়েছি একটা ছোটো সাইজের ক্যাপসিকাম নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, হচ্ছে একটা বড় সাইজের গাজর, আর নিয়েছে দুটো ডিম। এই হচ্ছে উপকরণ চাউমিন করা। আর নিয়েছি হচ্ছে একটা গোটা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে চাউমিন, এই চাউমিনটা দিয়েই করবো। তো চলুন কীভাবে করতে দেখাচ্ছে, প্লিজ যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ফিরে দেখবেন। আর আমার এই সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি যে চাউমিনটা করছি, যদি খুব ভালো লাগে আত্মীয়স্বজনদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। তো চলুন, একদম বাচ্চারা খাবে সেইভাবেই করছি, কোনো ঝাল একদম হালকাভাবেই করা হবে, যাতে সমস্ত বাচ্চা খেতে পারে সেইভাবেই করা হচ্ছে, যার জন্য আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি, আর যেহেতু আলুর বাচ্চারা খেতে ভালোবাসে। তো চলুন কীভাবে করছি দেখাচ্ছি। চলুন, তো দেখতে পাচ্ছেন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিয়েছি। তো চলুন জলটা ভালো করে গরম হোক, তারপর আমি আসছি ফিরে। আজকে বন্ধুরা আমি এদিকে জলটা বসিয়ে দিয়েছি, এদিকে কিন্তু একটা কড়া বসিয়ে দিয়েছি, কারণ ততক্ষণ আমি এটা কোনো তৈরি করে নিই, আলুটা একটু ভাজা ভাজি করার সময় করে নিই। তারপর যেদিকে জলটা গরম হলে তারপর আমার এদিকে বসিয়ে দেবো আবার। তো চলুন, তেলটা আমার এই কড়াটা গরম হয়ে গেলে আমি দিয়েছি তেল, সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা গোটা জিরে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় কিন্তু অল্প একটু কাঁচা গোটা জিরে দিয়ে দিয়েছি। তো চলুন, তেলটা আমার এদিকে গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি যে আলুটাকে কুটে রেখেছে, প্রথমে আলুটাকে দিয়ে দেবো। চলুন দিয়ে দিচ্ছি আলু। এদিকে কিন্তু আমার জলটা কিন্তু গরম হচ্ছে, জলটা একদম টকটক করে ফুটবে, তারপর আমি দিয়ে দেবো চাউমিনটাকে। গ্যাস কিন্তু আমার সম্পূর্ণ জ্বলে আছে এখন। তো এবার দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। চলুন দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ লবণ নিয়েছি, আর হাফ চামচের মতন দিয়েছি হলুদ গুঁড়ো। হলুদ খুব বেশি না দিলেও চলে চাউমিনের ক্ষেত্রে, চাউমিন একটু সাদা সাদা খেতে ভালো লাগে। চলুন এবার এটা ভালো করে মিশিয়ে নিই আলুর সঙ্গে। এদিকে আমার দেখছেন জল কিন্তু ফুটতে শুরু করেছে, জলের ফুটটা হয়ে গেলে কিন্তু আমি চাউমিনগুলোকে দিয়ে দেবো। ওইদিকে চাউমিনটা সিদ্ধ হবে, তো ওখানে কিন্তু আমার এদিকে এগুলো ভাজাভুজি হয়ে যাবে। একই সঙ্গে দুটো করলে কিন্তু অনেকটাই সময় সেভ হয়ে যায়, আর খুব চটজলদি রান্নাও হয়ে যায়। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার গরম হয়ে এসছে। চলুন এবার আমি চাউমিনটাকে দিয়ে দিই। একটা গোটা দিয়ে দিলাম, আমার একটা হাফ প্লাস্টিক আছে, দেখ ওটাও দিয়ে দেয় ছাড়া আমি দিচ্ছি। ওই তো রাখা আছে, ওই তো রাখা আছে। চলুন আরও মাখা আছে, সেটাও দিয়ে দিচ্ছি। ব্যাস ও নিয়ে চলে যাবে। চলো ভালো করে এটা হয়ে যায়, হয়ে গেলে একটা বড় চুবড়িতে করে ঢেলে দেবো।
যেহেতু বাচ্চাদের জন্য করছি সেই কারণে আমি একটু ভেঙে দিয়েছি। আপনারা যদি মনে করেন গোটা দিবেন গোটাও দিতে পারেন, গোটা দিলে বাচ্চাদের খাওয়াতে অসুবিধা হয়, সেই কারণে আমি একটু পুরো ভেঙে দিয়েছি। আমি চাউমিন ভেঙে দিতে পছন্দ করি যেহেতু বাচ্চারা খায়, আর বড়রা খেলে চামচ দিয়ে খাবার ঠিক আছে, কিন্তু ওরা তো খেতে পারবে না, সেই কারণে আমি এটা ভেঙে দিই। তো ধরো আমি 1 প্যাকেট গোটা দিয়েছি, 1 প্যাকেট হাফ দিয়েছি, মানে 1.5 প্যাকেট মতো দিয়েছি। চলুন এটা থাক, এদিকে আমার এটা সিদ্ধ হচ্ছে আলুটা। আলুটা প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। চলুন এবার দিয়ে দেবো গাজর, যে গ্রেট কুটে রেখেছে গাজরটাকে দিয়ে দেবো। থাক, চলুন এবার দিয়ে দেবো গাজর। চলুন এবার দিয়ে দিচ্ছি গাজর। এটা দিয়ে একটু নড়াচড়া করে নেবো। তো দেখতে পাচ্ছেন গাজর আলুটা ভালো করে আমি ভালো করে নিলাম। চলুন এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম টমেটো। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি টমেটো আর ক্যাপসিকামটা। এদিকে আমার এটা ফুট ধরে গেছে, প্রায় নরম হয়ে এসছে। হয়ে গেলে আমি এটা চুপিতে ঝাড়িয়ে নিয়ে ওটা দিয়ে দেবো। এক ঘিরে 2 পাখি হয়ে যাচ্ছে, আমার একই সঙ্গে 2টো রান্না হয়ে যাচ্ছে। আমাদের এটা সিদ্ধ করে আবার ওটা করতে অনেকটাই সময় লেগে যায়। চলুন এটা এরকম থাক, এটা আমি করে নিই। এবার দিয়ে দেবো 2টো ডিম ভেঙে আমি দিয়ে দেবো। চলুন দিয়ে দিচ্ছি 2টো ডিম। চলুন দিয়ে দিলাম 2টো ডিম। এবার এটাকে একটু আস্তে করে নিয়ে দেবো। এই মুহূর্তে খুব জোরে নাড়বো না, তার ডিমটা পুরো ফেটে যাবে। একটু আস্তে আস্তে নাড়বো। চলুন ওটা এরকম থাক একটুখানির জন্য, আমি এভাবে একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন পুরো ফুট ধরে গেছে, একদম টকবক করে ফুটছে। এবার এটা আমি চুবড়িতে ঢেলে দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো, নিলে একদম ঝরঝরে ভাব হয়ে যাবে। ওটাতে ছোটো করা, ওটাতে হবে না, এই বড় কড়াতে আমার করতে হবে, সেই কারণে এটাতে সিদ্ধ করে নিলাম, নিয়ে এই কড়াতেই আবার ঢেলে নিয়ে করবো। এরকম থাক। চলুন এবার একটু নাড়তে শুরু করে, কত সুন্দর দেখতে লাগবে। চলুন এবার দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা একটু নাড়াচাড়া করে চলুন দিয়ে দিই কাঁচা লঙ্কা পেঁয়াজ। চলুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ। কাঁচা লঙ্কাটা যেহেতু বাচ্চারা খেতে পারবে না, তাই আমি ওইভাবে দিয়েছি। বড়দের গালে পড়লে বড়রা যাতে খেয়ে নিতে পারে। বড় বলতে আমি একাই বড়, আর বড় কেউ নেই, বাকি সব বাচ্চা। আমার ছেলে এইটা বলে ও বাচ্চা, ও ঝাল খায় না। বড় আছে, তবে ঝাল খাওয়া বড় কেউ নেই, আমি একাই বড় আছি, বাকি সব বাচ্চা। চলুন হয়ে গেছে আমার, এটা ফুট ধরে গেছে। চলুন এবার এটা নরম হয়ে গেছে, আমি এটা চুপিতে করে ঢেলে দিই, দিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে পরে ফিরে আসছে, ঠিক আছে? চলুন হয়ে গেছে, এটা বেশি নরম করবো না, এটাও আমার হয়ে গেছে। এদিকে আমার কমপ্লিট, ওটাও কমপ্লিট, সবটাই আমার কমপ্লিট হয়ে গেছে। চলুন এটা গ্যাসটা একটু আস্তে দিয়ে দিলাম, দিয়ে ওটা আমি এটা চুবিতে করে ঢেলে দিই। চলুন
তো দেখতে পেয়েছেন একটা চুবড়ি করে ঢেলে দিয়েছি, ঠান্ডা জল দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন একদম ঝরঝর করছে। চলুন এবার বসে দিই, আর বেশি দেরি করবো না। চলুন গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার এই কড়াই আমি অল্প একটু তেল দিয়ে দেবো, খুব অল্প পরিমাণ তেল দিয়ে দেবো, ব্যাস এইটুকুই। তেলটা দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো যে সবজিগুলো এখানে সেদ্ধ করলাম, সবজিগুলোকে দিয়ে দেবো। চলুন এবার ভালো করে নাড়ানাড়ি করে নিলাম, যেহেতু কড়া চেঞ্জ হয়েছে। এবার আমি দিয়ে দেবো চাউমিনটা, দিয়ে দেবো অল্প অল্প করে দেবো। চলুন প্রথমে একটু অল্প দিয়ে দিই। চলুন দিয়ে দিচ্ছি চাউমিন। আস্তে আস্তে ভালো করে এই চাউমিনটা মিশিয়ে দেবো সঙ্গে। একদম ঘরোয়া পদ্ধতি হচ্ছে, কোনো এক্সট্রা মশলা, কোনো এক্সট্রা কিছুই আমি দেবো না। খেতে দুর্দান্ত লাগে। আপনার বাড়িতে অবশ্যই বাচ্চাদের করে খাবেন, সকালে টিফিন বা বিকালে নাস্তায় যা খুশি করতে পারেন। চলুন আরও অল্প কিছু দেবো, আর কিছুটা আমি রেখে দেবো ফ্রিজে, কারণ বাচ্চাদের জন্য করছি, অতটা করবো না, যতটুকু লাগবে করবো, বাকিটা রেখে দেবো, আবার হয়তো কালকে করে নেবো। চলুন অল্প করে দিয়ে দিচ্ছি, বাকিটা কমপ্লিট, আর দেবো না। এটাকে ভালো করে পুরো মিশিয়ে দেবো। চলুন এবার দিয়ে দেবো টমেটো সস আর চিলি সস, সোয়া সস। চলুন প্রথমে দিয়ে দিচ্ছি সোয়া সসটা, আবার দিয়ে দেবো চিলি সস। আর যেহেতু আমি দুটো টমেটো দিয়েছি, তাই আমি টমেটো সসটা দিচ্ছি না এই মুহূর্তে। চলুন দিয়ে দিলাম, এবার ভালো করে নিয়ে নেবো। চলুন এবার ভালো করে এটা মিশিয়ে নেবো। চলুন অফ ক্যামেরা মিশে আসছে, এক হাতে ক্যামেরা এক হাতে খুন্তি তো অসুবিধা হয়। চলুন মিশে নিয়ে পরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার একদম চাউমিন কমপ্লিট। তো প্লিজ যে যেখান দেখেছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবে, অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। আর আমার এই চাউমিনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে। একদম সিম্পলভাবে করেছি বাচ্চাদের খাওয়ার জন্য, যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে, তো বাচ্চাদের জন্যই করা। আমি খাই ঝাল ঝাল, কিন্তু আমার বাচ্চা যেহেতু খায় না, তাই আমি একটু হালকা করেই করি সবসময়ের জন্য। আমার প্রতিটা রান্নায় কিন্তু দেখবেন একদম হালকা মশলা দিয়ে করা হয়। চাউমিনটাও সেভাবে হালকা করে করেছি, যা লঙ্কা করা ছিঁড়ে দিয়েছি, যেহেতু ওরা খাবে না, আমি খেয়ে নেবো সেই কারণে। তো চলুন চাউমিনটা এখানে শেষ করে দিলাম। কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আপনাদের অপেক্ষা থাকবো, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য কিন্তু আমার কিন্তু সত্যি বলতে রান্না করতে খুবই ভালো লাগে। তো চলুন আজকে এই পর্যন্ত, টাটা বাই, আল্লাহ হাফিজ। তো দেখতে পাচ্ছেন আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও তেমন দুর্দান্ত। তো বাচ্চা থেকে বড় সবাই খেতে পাবে, আমি এমনভাবে করেছি বাচ্চা তো খাবে, বাচ্চাদের জন্য স্পেশালি করা, যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে, তার সঙ্গে বড়রা তো অবশ্যই খাবেন। আর আমি তো চাউমিন খেতে প্রচণ্ড হারে ভালোবাসি, যে কোনো ফাস্টফুড খেতে খুব ভালোবাসি, কিন্তু ঘরোয়া কিনে খুবই কম খাই। তো চলুন আমার চাউমিনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো দেখতে পাচ্ছেন সাজিয়ে নিয়েছি, কেমন হয়েছে কিন্তু কমেন্ট করবো। আমি একটু খেয়ে দেখলাম, দুর্দান্ত স্বাদের হয়েছে। আমি জাস্ট এটা আপনাদের শুনে দেখাচ্ছি একটু প্লেট করে সাজিয়ে, কিন্তু আছে এদিকে অনেকটাই দেখতে পাচ্ছেন।
তো চলো ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। টাটা বাই, আল্লাহ হাফিজ। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো, আপনাদের কমেন্টে অপেক্ষায় থাকবো আমি। চলো।